দেখো আমি জানি আজকে ধূমকেতু নিয়ে একটা দারুণ উৎসব, দারুণ উন্মাদনা চারিদিকে হচ্ছে, কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। আমি বাড়ি যেতে যেতে অনেক দেরি, তাই জন্য আমি ভাবলাম এক্সক্লুসিভ আপডেটটা দেওয়া যাক। অলরেডি জিদ্দার আপডেট দেবো। জিদ্দার আপডেট ন্যাচারালি আমরা পাই না বা পাওয়াই যায় না অ্যাকচুয়ালিতে, তবে যখন পাওয়া যায় তখন সব থেকে বড় ধামাকাটা জিদ্দাই করে। তো এটা একটা বিরাট বড় বিষয়। জিদ্দার একটা ধামাকাদার আপডেট আমরা পেয়েছি অ্যাকচুয়ালিতে। একটুখানি নয়েজ হবে, একটুখানি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, ক্ষমা করবো আমাদের। বাট জিদ্দা এবার সাউথের ডিরেক্টরের সাথে আসছে, না কোনো হালকা নিয়ে আমার ব্যাপার নেই, জেলারের অ্যাকশন ডিরেক্টরের সাথে আসছে। রজনীকান্ত স্যার অ্যাকশন মানে হ্যান্ড টু হ্যান্ড হাতে না করে এমন কিছু মোমেন্ট ডিজাইন করে দিয়েছিল সেই অ্যাকশন ডিরেক্টর, যে এমন লেগেছিল আমাদের ছিটকে গেছিলাম, আমরা পাগলে গেছিলাম। আমরা বলেছিলাম যে ভাই এটাকে বলে অ্যাকশন কোরিওগ্রাফি। তো সেইটা কবিন কুমার তার নাম। তো এটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী এই সিনেমার পক্ষ থেকে, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যাই হোক এই সিনেমার পক্ষ থেকে একটা এক্সক্লুসিভ আপডেট হচ্ছে যে কালকে 15ই আগস্ট বিরাট করে একটা প্রোমো আসছে, একটা গ্র্যান্ড ব্যাপার স্যাপার হচ্ছে, কারণ জিদ্দা আসছে বলে বাবা। বন্ধুরা জিদ্দা যখন আসে তখন সিরিয়াসলি গোটা ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে। তো এটা একটা সত্যি কথা যে আমরা অনেক দিন ধরে জিদ্দাকে পাই না, তো তাই আমাদের এক্সাইটমেন্ট থাকে যে বস কবে পাবো বসকে, এটা থাকে। তাই আমরা ওয়েট করে থাকি যে জিদ্দা কবে আসবে, জিদ্দা কবে আসবে, আর আপডেটগুলো পেলে হেভি লাগে। তো থ্যাংক ইউ, এই একটা এক্সক্লুসিভ আপডেট পেলাম অলরেডি, ইনসাইডার একদম বলা চলে, যে এক তো জেলারের অ্যাকশন ডিরেক্টর থাকছে আর কালকে একটা প্রোমো আসছে। এবার এই প্রোমোটা দেখার জন্য তুমি যতটা এক্সাইটেড আমিও ততটা এক্সাইটেড। কালকে প্রোমোটার জন্য আমি এক্সাইটেড, কারণ পোস্টার নাই না, ওরা যে প্রোমো নিয়ে আসছে টিম কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীকে একটা বিরাট বিরাট ভাবে থ্যাঙ্কস, কারণ আমরা কিছু দেখতে চাইছি এই পুরো বিষয়টা থেকে। প্রোমো মানে সেটা হোক না অ্যানিমেটেড, হোক না অন্য কিছু, বাট এই যে ওরা প্রমোশন করছে এটা আমার টেরিফিক লাগছে। মানে জিদ্দার কিন্তু প্রমোশন করলে জিদ্দাকে কেউ আটকাতে পারবে না, সিরিয়াসলি আমার এটা মনে হয়। এবং এই সিনেমাটা নিয়ে আমিও এক্সাইটেড, কারণ এই সিনেমাটার ভিতরে বাঙালিয়ানা প্লাস মাস প্লাস ক্লাস এই সব কিছু একসাথে থাকতে চলেছে। তো জিদ্দা আসতে চলেছে সেই সমস্ত অবদানে, এবং আই হোপ সো যে অ্যাকশনটা তাহলে কী নেক্সট লেভেলে হবে। দেখো আমরা স্টান্ট সিলভার অ্যাকশন দেখেছি, রবি বর্মার অ্যাকশন দেখেছি, সেগুলো জিদ্দাই নিয়ে এসছেন কিন্তু বাংলায় প্রথমবার, এবং সেগুলো খুব মারাত্মক লেভেলে হয়েছে। অ্যাকশন জিদ্দার নেক্সট লেভেলে করে এটা আমরা বলতে বাধ্য হই, এবং আমরা বলতে বাধ্য এখনও হচ্ছি যে জিদ্দার অ্যাকশন মানেই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন, এটা আমরা বলি। তো দেখা যাক এবারে এই কবিন কুমার তিনি বাংলায় এসে কী লেভেলের অ্যাকশন ইত্যাদি করেন, ঠিক আছে। এবং যারা বলছিল যে ডাকাত বিপ্লবী হয়তো অতটা অ্যাকশন ইত্যাদি থাকবে না, বা কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, অতটা, এবার বুঝতে পারছো তো, ইট ইজ আ বিগ ব্লাস্ট, ইট ইজ আ ধামাকা, এটুকু বলতে পারি শুধু। কালকে প্রোমো আসছে, প্রোমোটা নিয়ে আমিও এক্সাইটেড। কালকে 15ই আগস্ট, আর খুব শুভ দিনে একটা প্রোমো নিয়ে আসছে, 1 বছর বাদে রিলিজ, বাট 1 বছর আগে থেকে তারা এই যে প্রমোশনটা শুরু করছে, এটা আমি বলবো যে প্রচণ্ড ভালো দিক, প্রচণ্ড ভালো দিক। এইটা হলে এই ছবি ব্লকবাস্টার হওয়ার হাত থেকে আমার মনে হয় না কেউ আটকাতে পারবে। সেলিব্রেট তো করবো, জিদ্দার ছবি বলে কথা, বাংলা সুপারস্টার জিদ্দা, তার ছবি বলে সেলিব্রেট করবো না? লাস্ট আমি জিদ্দার ছবি নিয়ে বুমেরাঙেও সেলিব্রেট করেছি। তো তারপরে জিদ্দা কোনো বক্স অফিসে মানে আমার খারাপ লাগে যে জিদ্দা এত বছর, মানে প্রায় মানে দেখতে গেলে 2 বছর হয়ে যাবে যে জিদ্দা কোনো ছবি রিলিজ করছে না, যদি আমি 26-এ চলে যাই। তো সেই কারণে একটা আক্ষেপ ছিল। সেলিব্রেশন করার সুযোগ পেয়েছি, সেলিব্রেট তো করতে হবে বন্ধু, রাস্তায় দাঁড়িয়ে তাই সেলিব্রেট করছি, বাট এটা আমার এক্সাইটমেন্ট নয়। প্রোমোটা আসুক, কালকে বাড়িতে বসে আরও বেশি সেলিব্রেশন হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।